ফিরে আসবে না রে। মাকে হয়তো ওই ঈগল পাখি ধরে ফেলেছে, কিংবা কোনো শিকারের হাতে ধরা পড়েছে। এখন আমাদের খাবার আমাদেরকেই জোগাড় করতে হবে। হ্যাঁ আপু, আমাদের খাবার আমাদেরকেই জোগাড় করতে হবে, কিন্তু আমরা তো জানি না খাবার কোথায় পাওয়া যাবে, আর কিভাবেই বা খুঁজবো। আমরা মায়ের মতো বনের উপর যাব, এরপর খুঁজে দেখব কোথায় খাবার পাওয়া যায়। হ্যাঁ আপু, তাহলে চলো আমরা মায়ের মতো খাবার খুঁজতে বের হই। হ্যাঁ, আমরা যে যার মতো খাবার খুঁজতে বের হই, আর খাবার শেষে আমরা আমাদের বাসায় ফিরে আসবো। এরপর সেই 3 ছানা খাবার খুঁজতে বের হলো। এক একজন এক এক দিকে খাবারের সন্ধানে উড়ে চলে গেল। কোথাও তো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো ক্ষুধার জ্বালায় আমার পেট চোচো করছে। এখন আমি কোথায় খাবার পাবো? কিছুক্ষণ পর টুনি পাখি তার সামনে একটি পোকা দেখতে পায়, আর সে তখন পোকাটাকে খাওয়ার জন্য হা করে, কিন্তু পোকাটা তার মুখের ভিতর চলে আসছে না। কি ব্যাপার, পোকাটা কেন আমার মুখে আসছে না? আমি তো ওটাকে খেতে চাই, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই বলে টুনি পোকাটাকে খাওয়ার জন্য আবারও চেষ্টা করতে থাকে। তখন দূর থেকে একটি নীল পাখি টুনির এই অবস্থা দেখতে পেল, আর সে তখন সেটা দেখে টুনির কাছে এগিয়ে এলো। এই যে টুনি, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি এই পোকাটা খাওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি কিছুতেই পোকাটা খেতে পারছো না। হ্যাঁ, আমি এই পোকাটা খাওয়ার জন্য হা করছি, কিন্তু কিছুতেই আমার মুখের ভিতর আসছে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি মনে করছো হা করলে এই পোকাটা তোমার গালের ভিতর চলে যাবে, তাই তো? হ্যাঁ, আমাদের মা তো এভাবেই খাওয়াতো। এখানেই তো তোমার ভুল হচ্ছে টুনি। তোমাদের মা তোমাদের জন্য খাবার এনে দিত, আর তোমরা হা করলেই তোমাদের মা তোমাদের মুখে তুলে দিত। কিন্তু এখানে তো তোমাদের মা নেই, তাই তো তোমাকে পোকাটা খেতে হলে আগে ঠোঁট দিয়ে ধরে এরপর মুখের ভিতর ঢুকাতে হবে। হ্যাঁ নীল পাখি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি এটাও বুঝে গেছি মা সবার চিরদিন বেঁচে থাকে না। তাই নিজেকে বাঁচায় রাখতে হলে প্রকৃতির থেকে সঠিক শিক্ষাটা ভালোভাবে নিতে হবে। মা দেখো, আমাদের গাছে অনেকগুলা কলা ধরেছে, আর দেখো মা সেই কলাগুলো পেকেও গিয়েছে। এগুলা বেচলে তো অনেক টাকা হবে, আর সেই টাকা দিয়ে তো আমাদের একটা নতুন ঘর হয়ে যাবে। হ্যাঁ টিঙ্কু, তুমি একদম ঠিক বলেছো। এগুলা বেচলে আমাদের একটা নতুন ঘর হয়ে যাবে, আর আমাদের কোনো চিন্তাও করতে হবে না। আমরা কালকে কলাগুলো বাজারে নিয়ে যাব, আর নিয়ে গিয়ে সেগুলো বেচে আমরা একটা নতুন ঘর দিব। এরপর টিঙ্কু ও তার মা বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পর সেখানে একটি ভয়ঙ্কর ডাইনি চলে আসে, আর এসে ডাইনিটা টুনির সব কলাগুলো খেয়ে ফেলে, এবং খাওয়া শেষে ডাইনিটা ওখান থেকে চলে যায়। পরের দিন টিঙ্কু ও তার মা তাদের কলা বাগানে আসে, আর এসে দেখতে পায় তাদের কলা গাছে একটিও কলা নাই। আর এই দেখে টিঙ্কু ও তার মা অনেক কান্নাকাটি করতে থাকে। আর টিঙ্কু ও তার মা যখন কান্নাকাটি করেছিল, তখন সেই ডাইনিটা আবারও আসে, আর এসে দেখতে পায় ডাইনিটা টুনি ও তার ছানা টিঙ্কু অনেক কান্নাকাটি করেছে। আর এটা দেখে ডাইনিটা তার জাদুর সাহায্যে তাদের কলাগুলো আবার ফিরিয়ে দেয়। এরপর ডাইনিটা ওখান থেকে চলে যায়। এদিকে টিঙ্কু ও তার মা তাদের কলাগুলো ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর টিঙ্কু ও তার মা সেই কলাগুলো বিক্রি করে একটা ছোট্ট ঘর বানায়, আর এরপর সেই ঘরেতে টিঙ্কু ও তার মা সুখে শান্তিতে বাস করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।